জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে, আর যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে। পৃথিবীর সবথেকে হতভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞাসা করে কত টাকার কাজ করেছো, বউ জিজ্ঞাসা করে কত টাকা বাঁচিয়েছো, ছেলে বা মেয়ে জিজ্ঞাসা করে কি এনেছো, কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞাসা করে বাবা তুমি কিছু খেয়েছো। ওকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে কখনো থাকা যায় না। চিত্রময় জীবন চিত্র, সব ক্ষয়ে গেছে ঝড়ে, মানুষ তো সব মুখোশধারী, একটা খোলে আর একটা পরে। আমি তো তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। একান্ত ব্যক্তিগত কথা কখনো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের লোকই আপনার সেই কথাগুলোকে তোলে আপনাকে ক্ষতবিক্ষত করবে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই, যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তুমি তাকে খুব ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে খুব বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারণ মানুষ অনেক কিছু বেশি পেলে তার মর্যাদা দিতে জানে না। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাহলে তাকে আর বিরক্ত করো না। সব মেয়েরা বিয়ের স্বপ্ন দেখে না, কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করারও স্বপ্ন দেখে। ছোট্ট একটা মিথ্যা কথা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্যি কথা বললেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করো না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গাটাই খোঁজে। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের যে সম্মান করে সেই হলো আসল পুরুষ। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। এই 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। নম্বর 1, যে মেয়ের অতীত ভালো না। নম্বর 2, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। আর সর্বশেষ নম্বর 3, যে মেয়ে রূপের অহংকার বেশি। একবার এক বিজনেসম্যান প্রচণ্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবেছিলেন এবং সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার বিনিয়োগকারীরা মুখ সরিয়ে নিচ্ছিল, সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিল। এরকম এক সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ করে বসেছিলেন এবং ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার প্রতিষ্ঠান রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে। হঠাৎ করেই একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আমাকে কি খুলে বলা যাবে? তখন বিজনেসম্যান তাকে সব কথা খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো। তিনি লোকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন এবং একটি চেক বের করে তাতে বিজনেসম্যানের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিয়ে বলে, এই চেকটি রাখুন। ঠিক এই জায়গায় আবারও 1 বছর পর আমাদের দেখা হবে, তখন ইচ্ছে করলে আপনি আমার এই টাকা ফেরত দিতে পারেন। এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন। তখন বিজনেসম্যান দেখলেন তার হাতে $5 লাখ মার্কিন ডলারের একটি চেক রয়েছে।
আর যেটিতে স্বাক্ষর করা রয়েছে জন ডি রকফেলারের। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি ভাবলেন, এখন আমি আমার আর্থিক অনটন এক নিমেষেই কাটিয়ে ফেলতে পারি। কিন্তু সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন এবং ভাবতে শুরু করলেন, চেক তো আমার কাছে আছেই, কিন্তু এটা ব্যবহার না করেই কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের কোনো উপায় পেতে পারি না? নতুন আশা, সাহস ও উদ্যম আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন এবং ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করলেন। একসময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করে দেন। কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করলেন। ঠিক 1 বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করলেন এবং দেখাও পেয়ে গেলেন। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করলেন। এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স বিজনেসম্যানকে বলেন যে আপনি ওনার কথা কিছু মনে করবেন না, বার্ধক্যজনিত কারণে উনি এবং নিজেকে জন ডি রকফেলার বলে দাবি করেন। এই বলে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোকও দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন সাফল্যের কারণ আসলে চেকটি নয়, বরং তার মাঝে পুনরায় জন্ম নেওয়া সাহস, আত্মবিশ্বাসী তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।